আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি বাচ্চাদের স্কুল ড্রেসের ফ্রক কাটিং করে। এই ভিডিওতে আজ আমি দেখাবো আপনাদেরকে বাচ্চাদের স্কুল ড্রেসের ফ্রক সেলাই করে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ঘরে বসে আপনাদের বাচ্চাদের স্কুল ড্রেসের ফ্রক বানিয়ে দিতে পারবেন। গলায় পাইপিং করে নেব, তার জন্য গলাটা কাটিং করে নিলাম। আপনাদের বাচ্চাদের যে যে ডিজাইনের গলা পরাবেন সেই ডিজাইনের গলা কাটিং করে নেবেন। এরপর পাইপিং করার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ মোটা করে দুটো কাপড়ের টুকরা কেটে নেব। আপনারা অনেকেই কমেন্ট করছেন ভাইয়া ফ্রক সেলানো ভিডিও কবে দেবেন, আমি একটু ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিওটা একটু দেরি হয়ে গেল দিতে। এরপর আমি গলায় পাইপিং করে নেব। গলায় সহজ নিয়মে পাইপিং করতে হয় কিভাবে সেটা আমি আগের ভিডিওতে দেখাইছি। আপনারা যারা দেখেন নাই তারা আমার আইডিতে যেয়ে দেখে আসতে পারেন। আমি 28 ইঞ্চি বডির মাপে 5.5 ইঞ্চি গলা কাটিং করে পাইপিং করে নিলাম। এরপর আমি পিছনের পাটে চেন লাগিয়ে নেব। প্রথমে কাপড়টাকে উল্টা পাশে ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নেব। তারপরে চেনটা কাপড়ের ভেতরের দিকে দিয়ে 1 ফিট ফাঁক দিয়ে একটা সেলাই দিয়ে নেব। একই নিয়মে এই পাশটাও আমি 1 ফিট ফাঁক দিয়ে সেলাই করে নেব। এরপর আমি পিছনে গলা সেলাই করে নেব। পিছনে গলার জন্য আমি 3.5 ইঞ্চি গলা কেটে নিয়েছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পেজটাকে ফলো করে দিন। আপনারা বেশি করে শেয়ার করে দিন। আর যেটা না বুঝবেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটা অন করে দিন। পিছনের গলাটা আমি সেলাই করে নিলাম। পরে গলায় এইভাবে করে কাপড় কেটে নেবেন। আপনারা গলা উল্টে বক্রমের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর নিচের পাটের সাথে হাফ বডির পাট মিলিয়ে সেলাই করে নেব। কিভাবে আমি 2টা পাট সেলাই করে নিলাম। তারপর সদর পাটের চাপ সেলাই দিয়ে নেব এখানে। এরপর 2টা পাট মিলিয়ে কাঁধে সেলাই করে নেব। আমরা কাঁধে ডাবল সেলাই করে নেব। এরপর আমরা বডির মাপ দিয়ে নেব। বডির মাপ আছে 28 ইঞ্চি, 28 ইঞ্চির অর্ধেক নেব আমরা 14 ইঞ্চি। কোমরে আছে 26 ইঞ্চি, 26 ইঞ্চির অর্ধেক নেব আমরা 13 ইঞ্চি। তারপর আমরা এই দাগের উপর দিয়ে একদম নিচ পর্যন্ত সেলাই করে নেব। এখানেও আমরা ডাবল সেলাই করে নেব। এরপর আমি পিছনের গলায় মেশিন সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে হাতের সেলাই করে নিতে পারেন। এরপর আমি হাতা সেলাই করে নেব। হাতা হবে ঘড়ি হাতা। ঘড়ি হাতার জন্য মুখে কুচি দিয়ে নেব। 3 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে ছোট ছোট করে কুচি দিয়ে নেব। একই নিয়মে আমি দ্বিতীয় হাতা কুচি দিয়ে নেব। এরপর হাতার মুখে সাদা কাপড় দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ মোটা করে বর্ডার করে নেব। প্রথমে সাদা কাপড়টা কুচির উপর দিয়ে সেলাই করে নেব। পরে সাদা কাপড়টা উল্টে ডাবল করে পাশ দিয়ে একটা সেলাই দিয়ে নেব। এরপর এখানেও ছোট ছোট করে কুচি দিয়ে নেব। এইভাবে করে দুটো হাতায় কুচি দিয়ে নিলাম আমি। এরপর আমি হাতের মুখের মাপটা দিয়ে নেব। হাতার মুখের মাপ আছে 8 ইঞ্চি, 8 ইঞ্চির অর্ধেক নেব এখানে 4 ইঞ্চি। এরপর কাঁধে কোমরের লুপ দেওয়ার জন্য 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে কাপড় কেটে নেব। তারপরে কাপড়টাকে 2 ভাঁজ করে 2 পাশে 2টা সেলাই করে নেব আমরা। এরপর কোমরে লুপ লাগানোর জন্য 2.5 ইঞ্চি পরিমাণ 2টা লুপ কেটে নেব আমি। কাঁধে লাগানোর জন্য 2টা 5 ইঞ্চি কেটে নেব। এরপর লুপটা কাঁধের সেলাইয়ের ভেতর দিকে দিয়ে সেলাই করে নেব। এরপর আমি কোমরে লুপ লাগিয়ে নেব। কাপড় সদর করে ঠিক কোমরে জোড়ার মাঝখানে লুপ লাগিয়ে নেব আমরা। কোমরে 2 পাশে 2টা লুপ লাগিয়ে নিলাম আমি। তারপর আমি হাতা সেলাই করে নেব। হাতা সদর করে ভিতরের দিকে দিয়ে চারিদিক দিয়ে হাতা সেলাই করে নেব আমি। একইভাবে আমি 2টা হাতা সেলাই করে নিলাম এখানে লুপ 5 ইঞ্চি নিয়ে গলার পাশে টাক দিয়ে নেব। এরপর নিচে চিকন করে সেলাই করে নেব আমি চারিদিকে। নিচে সেলাই দেওয়ার পর এখানে আমি 2টা সাদা কাপড় দিয়ে বর্ডার দিয়ে দেব। বর্ডারের জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ সাদা কাপড় কেটে নিছি। প্রথমে সাদা কাপড়টা এক ভাঁজ দিয়ে সেলাই করে নেব আমি চারিদিক দিয়ে। এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে বর্ডার সেলাই করে নিতেছি। প্রথম বর্ডারটা সেলাই করা হয়ে গেছে। এরপর আমি দ্বিতীয় বর্ডারটা সেলাই করে নেব। একই মাপে 2টা বর্ডার আমি সেলাই করে নিলাম। এটা একটা প্রাইমারি স্কুলে বাচ্চাদের ড্রেস সেলাই করে দেখালাম আপনাদেরকে। ফ্রকটার ঘের কিন্তু অনেক হয়েছে, আপনাদেরকে একটু দেখাই দিই। এইভাবে করে ঘরে বসে আপনারা আপনাদের বাচ্চাদের ড্রেস বানিয়ে দিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।